আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। কোরআন কারীমের 61 নম্বর সূরার 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুস সাফ আয়াত নম্বর 7। লক্ষ্য করেন, কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি দয়া করে, আপনারা যদি একটু দোয়া করেন, কিছু কথা বলতে পারবো। আসুন লক্ষ্য করুন, জবান করে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাফ 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। तमाम পৃথিবীর কাফেরেরা আল্লাহ তাআলার কোরআনের আলোকে ফু দিয়ে নিভায়ে দিতে চায়। আল্লাহ বলেন, আমি এই কোরআনের আলোকে, কোরআনের নূরকে জ্বালাতে চাই, যদিও সেটা কাফেরদের কাছে অপছন্দনীয় মনে হয়। সম্মানিত দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, লক্ষ্য করুন, আল্লাহ তাআলার কথা হলো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কাফেরেরা কোরআনের আলোকে নিভাতে চায়। আল্লাহ বলেন আমি কোরআনের আলো জ্বালাতে চাই। আমার দিকে লক্ষ্য করুন, তাহলে আল্লাহর কথা ঠিক হবে না কাফেরের কথা ঠিক হবে? কার কথা? সম্মানিত হাজিরিন, যদিও সেটা কাফেরদের কাছে অপছন্দনীয় মনে হয়, তারপরেও আল্লাহ তাআলা কোরআনের আলোকে, কোরআনের নূরকে तमाम পৃথিবীতে প্রজ্বলিত করবেন, জ্বালাবেন। পৃথিবীর কোন কাফেরের বাচ্চার ক্ষমতা নাই কোরআনের নূরকে নেভাতে পারে, ঠিক কিনা? এটা হলো আয়াতের সরল অনুবাদ। কোন একটি আয়াতে কারিমার পূর্ণাঙ্গ অর্থ যদি বুঝতে হয়, জানতে হয় শানে নুজুল,
কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুধু একটি আয়াতে কারিমা নয়, কোরআনুল কারীমের একটি শব্দ আল্লাহ তাআলা এমনিতেই নাজিল করেন নাই। কোরআনুল কারীম এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা কোরআনুল কারীমের নাজিলের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বিশাল কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল কারণ লুকায়িত করে রেখেছে। সুবহানাল্লাহ বলে। এই কোরআনুল কারীম এমনিতে নাজিল হয় নাই, আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে নাজিল করেছেন। আয়াতে কারিমার প্রেক্ষাপট, শানে নুজুল কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা যদি আমরা জানতে পারি তাহলে এই আয়াতে কারিমার পূর্ণাঙ্গ অর্থ আমাদের বুঝে আসবে। কেননা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে সবকিছু এ টু জেড তিনি দান করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। পৃথিবীর এমন কোন সমস্যা নাই, এমন কোন বিষয় নাই যে বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দান করে না। কুদরাত কুদরু, বিন্দু বিন্দু, হাক্কাত মাঠ, নদীর আলা কালবিল, পাহাড় পর্বত, আসমান জমিন, দুনিয়া আখিরাত, ছেলের কথা, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, ঘুমের কথা, চৈতন্যের কথা, ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় পার্লামেন্ট, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৃথিবীর এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নাই। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, আমার এই নাযিলকৃত কিতাব তথা কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয় সম্পর্কে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোকপাত করি না। পৃথিবীর এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনের মধ্যে নাই। কবিতায় চমৎকার করে বলছেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুল কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহে মাহফুজ, ঠিকানা কি নেই। বলে পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি বই, এমন কোন গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আস্তে করে বলেন মারহাবা। কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর বাচন ভঙ্গি চিরকাল মানুষকে মুগ্ধ করেছে। আল্লাহু আকবার। এই কোরআনের সুর এমন এক মধুর সুর, এমন এক জাদুর সুর, যেই সুরের মূর্ছনায় পাগল পারা হয়ে যুগে যুগে কালে কালে মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আল্লাহর নাম নিলে খুশি হয় কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? আগে এই নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে টার্গেট করতো যে কে স্লোগান দেয়, দেখো মনে হয় অমুক দলের কেউ হবে। আমি গত বছরে ছাত্রীরাতে মাহফিলে, আমার মাহফিলে এক ছেলে স্লোগান দিল, পরের দিন তার বড় ভাই ফোন দিয়ে বলতে, হুজুর স্লোগান দেওয়ার কারণে তার মামলা হয়েছে, তাকে জেলখানায় ধরে নিয়ে গেছে। আসলে নারে তাকবীর আল্লাহু আকবার এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? কথা বলেন আপনারা, এটা কি রাজনৈতিক দলের স্লোগান? নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কার?
আল্লাহর নামটা ধরে বলেন কার স্লোগান? এজন্য এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে শুরুতে আওয়াজ তুলে দাঁড়িয়ে দিতে চাই, যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম ডান কানে একটি শব্দতে আযান দেওয়া হয়েছিল, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। বাম কানে আরেকটি শব্দতে ইকামত দেওয়া হয়েছিল, সেই শব্দটাই ছিল আল্লাহু আকবার। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার নামাজের দিকে আহ্বান করে যে শব্দ দিয়ে, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ। নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে বলি আল্লাহু আকবার, সিজদায় যেতে বলি আল্লাহু আকবার। আবার যেদিন আমাদের মরণ হয়ে যাবে একটি শব্দ দিয়ে জানাজার নামাজ আদায় করা হবে, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই যে আল্লাহু আকবারের ধ্বনির সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো বাতিল নাই, পৃথিবীর এমন কোনো স্বৈরাচার শাসক নাই একজন মুমিন মুসলমানের কণ্ঠ ভেদ করে আল্লাহু আকবারের ধ্বনিকে স্তব্ধ করে দিতে পারে। দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা বলেই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আসুন সামনের দিকে এগোই। আল্লাহ তাআলা কখন আয়াতে কারিমা নাযিল করলেন লক্ষ্য করেন। আল্লাহ নবীর বয়স 40 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? 40 বছর। আপনাদের কণ্ঠের মনে অনেক দাম, কথা বলছেন না। আমি বুঝতে পারছি না কেন কথা বলছেন না। বাড়ি থেকে কি আসলে বলে এসেছেন যে যা বলে হুজুর বলো, কিছু বলবা না, চুপচাপ শুনবা, এমন কিছু? ভাই একটু জোরে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। কোন বক্তা বক্তব্য দেয় না, লক্ষ্য করেন। বক্তব্য বক্তাকে দেওয়াই নিতে হয়। একটা ছোট্ট বক্তা, তার সাথে কথা বলবেন, দেখবেন অকপটে সে আলোচনা করছেন। আপনারা যদি চুপ করে থাকেন বক্তা তো শেষ। এজন্য একটু বক্তার সাথে কথা বলবেন, কথা বলতে ভালো লাগবে। একটু বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, বন্ধু হয়, রাসূল হয়, বয়স আপনার 40 বছর, আর বসে থাকলে চলবে না। আমি দান করলাম তোমাকে নবুয়ত, আর সাথে সাথে দিলাম একখানা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর উপরে নাজিল হয়ে গেল কোরআন, আল্লাহ নবী উপরে নাজিল হয়ে গেল কোরআন। আল্লাহ নবী আল্লাহর কাছে জানতে চাইলেন আমি কি করব, কাদেরকে কোরআনের দাওয়াত দিব। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারফত প্রথমেই জানিয়ে দিলেন, হে জিবরিল আমিন, আমার বন্ধুকে জানিয়ে দাও ওয়ান আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, বন্ধু হয়, রাসূল হয়, আগে আপনি আপনার নিকটতম মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। কারণ কাছের মানুষ যদি কালেমা মেনে নেয়, দূরের মানুষ এমনিতেই কালেমার পথে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন, বন্ধু আগে কাছের মানুষদেরকে দাওয়াত দাও। আল্লাহ তাআলা সে কথা কোরআনে বললেন, ওয়ানাশিরাতাকাল আকরাবিন। কাছের মানুষ যদি কোরআন মেনে নেয়, কাছের মানুষ যদি দ্বীন মেনে নেয়, কাছের মানুষ যদি ইসলাম মেনে নেয়, কালেমা গ্রহণ করে নেয়, দূরের মানুষ এমনিতেই চলে আসবে আপনার কাছে। আর আপনার কাছের মানুষ যদি আপনার বিরোধিতা করে, কাছের মানুষ যদি কোরআন না মানে, হাদিস না মানে, কোরআন আপনাকে না মানে, দূরের মানুষ বলবে ওর কাছের মানুষই ওর কাছে নাই, আমরা কেন যাব? ঠিক কিনা? কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, ও বান্দারা, তোমার ছেলে যদি নামাজ না পড়ে আর তুমি যদি নামাজের ওয়াজ করো, সেটা দিয়ে তেমন কোনো কাজ হবে না। কারণ আগে ছেলে ঠিক করো, এরপরে অন্যকে দাওয়াত দাও। কথা বলেন। আমি মনে করি মাওলানা আব্দুল হাই, এখন সে আমার ছেলেই যদি বেনামাজি হয়, আপনারা বলবেন হুজুর আগে ছেলে ঠিক করেন, এরপরে আমাদেরকে দাওয়াত দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে শিখালেন, নবী আর দেরি করলেন না, খুব সকালবেলা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। নবী কাছের মানুষদেরকে ডাকলেন, সেখানে হাজির হলো তেনার চাচা, আপন চাচা আবু লাহাব, আসলেন চাচা চাচা তদানীন্তন সময়কার প্রেসিডেন্ট আবু জেহেল। সকলেই নবীর কণ্ঠে দাওয়াত শুনে সকলেই দেরি না করে খুব সকালবেলা চলে আসলেন সাফা পাহাড়ের পাদদেশে। আল্লাহ নবী
লক্ষ্য করলেন আমার কাছের মানুষরা সবাই আমার কথা শুনে খুব সকালবেলা কাজ কাম ফেলায় রেখে আমার কথা শোনার জন্য চলে এসেছে। নবী তাদের সামনে দাঁড়িয়ে প্রথম বললেন, ও আমার জাতির লোকেরা, হে আমার চাচা, হে আমার চাচা চাচা, হে আমার আপন জনেরা, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমি মুহাম্মদ আপনাদের কাছে কেমন ছেলে? দূরের কোনো মানুষ নাই, সব থেকে কাছের মানুষ আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল আর অকপটে বলে দিলেন, আসমানের নিচে জমিনের উপরে টোটাল মক্কা দেশে, মক্কার ভূমিতে ওগো মুহাম্মদ ভাতিজা আমার, তোমার মতো একটা ভালো ছেলে আর নাই। আস্তে করে বলেন মারহাবা। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ নবী যখন কাছের মানুষদের কাছ থেকে যখন নবী এমন স্বীকৃতি পেলেন, মনটা ভরে গেল। কাছের মানুষ যদি সম্মান দেয়, সম্মানটা বেশি হয়ে যায়, বুকটা ভরে যায়, আনন্দে আত্মরা হয়ে যায়। নবী আরেকটু বিশ্বস্ততা অর্জন করার জন্য নবী বললেন, ও আমার জাতির লোকেরা, আমি যদি বলি আমি যেই পাহাড়ে দাঁড়িয়ে, আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে একটি পাহাড় আছে, সেই পাহাড়ে কিছু সৈন্যদল আছে, আমি যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আবুল আহাব বলল, কি বলো রে ভাতিজা, জন্মের পর থেকে আমরা কোনদিন হাসির চলো তোমার মুখ থেকে মিথ্যা কথা শুনি নাই। তুমি যদি বলো সৈন্যদল আছে, আমরা বলবো আছে, তুমি যদি বলো নাই, আমরাও বলবো নাই। আল্লাহু আকবার। নবীকে তারা এতটাই বিশ্বাস করতো, এতটাই ভালোবাসতো। আল্লাহ নবী যে সত্যবাদী, আল্লাহ নবী যা সাদিক আল আমিন, সে উপাধি আল্লাহ নবীর তদানীন্তন সময়কার কাফের চাচারাই দিয়েছিল। হে মুহাম্মদ, তোমার বলতে দেরি হবে, আমাদের গ্রহণ করতে দেরি হবে না, বলো বলো বাবা কি বলতে চাও বলো। কেননা তারাই বলেছিল মুহাম্মদের মতো একটা ভালো ছেলে, একটা সত্যবাদী ছেলে মক্কার জমিনে আর একটু নাই। ও বাবা মুহাম্মদ, তুমি আমাদের গোত্রের এমন ছেলে, কখনো হাসিস চলো মিথ্যা বলো না। তাই কবি চমৎকার করে নবীকে নিয়ে কবিতা লিখেছে, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী, তোমারই মতো নেতা পেলে গো ফুট সুখের গোলাপ চামেলি বকুল, হে প্রিয় হে নেতা হে রাসূল। বলেন মারহাবা। মানে বলে দেবো তারপরে বলবেন, তাই তো? জোরে বলেন মারহাবা। সম্মানিত মুসলিম উম্মাহ, একান্ত প্রিয় আপন জনেরা আমার, আল্লাহ নবী এবার বললেন, হে আমার জাতির লোকেরা, আমি আপনাদের সামনে আজ মহাসত্যের বাণী থেকে মহাসত্য কথা আমি শোনাতে চাই। সেই কথাগুলো শুনলে, মানলে, আমল করলে দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। যেই কথাগুলো শুনলে আপনারা ভালো থাকবেন, দুনিয়াতে আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আমার এই কথাগুলো মহাসত্য কথা আমি বলবো, এই কথাগুলো যদি আপনারা মেনে নেন, আমি নবী কিয়ামতের দিন আপনাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। মানে সুবহানাল্লাহ বলতে মন চায় না, রাসূল বলতেছেন, আগে লাভ শুনুন। রাসূল বলছেন, বুখারীর শেষ হাদিস, কোন বান্দা বান্দি যদি আল্লাহর জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, নবী বুখারীর শেষ হাদিসের মধ্যে বলেন, তামলাউল মিজান, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় যোগ করে দেয়। ও ভাই, আমাদের আজকে আমলের আমাদের কাছে দাম নাই, কিন্তু এখন যদি মারা যান, কবরের জিন্দেগিতে আমল ছাড়া টাকার কোনো দাম নাই। সেদিন কবরে চলে গেলেন, কবরের জিন্দেগিতে কে আপনার আপন নয়, নেক আমল যদি না থাকে নাজাত পাওয়ার কোনো ওসিলা হবে না। এজন্য মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভক্তি দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলবেন। দেখবেন কিয়ামতের দিন এত পরিমাণ সওয়াবের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন, আপনি কল্পনাও করতে পারবেন না কিয়ামতের দিন যে আপনি এত আমল করেছিলেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কথা বলার সাথে সাথে
চাচারা বললো, বাবা মোহাম্মদ তুমি বলো, বাবা বলো, তুমি আমাদের গোত্রের এমন ছেলে, 40 বছর বাবা বয়স তোমার, কোনোদিন তোমার কথা শুনে আমাদের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ তোমার কথা শুনলে আমাদের সেটাই লাভ হয়েছে, আমাদের সম্মান বৃদ্ধি হয়েছে, আমাদের বংশের সম্মান উজ্জ্বল হয়েছে। বাবা কি বলবা তুমি বলো। আল্লাহ নবী এবার আল্লাহর ইশারা পেয়ে গেলেন। আল্লাহর কথাটা, কোরআনের কথাটা আল্লাহ তাআলা নবীর জান্নাতি জবান দিয়ে চাচাদের সামনে, নিজের গোত্রের মানুষদের সামনে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই যে কিছু মানুষ আল্লাহু আকবার বললেন, কিছু মানুষ চুপ করে থাকলেন, যারা চুপ করে রইলেন, যারা চুপ করে থাকলেন মনে করলেন লাভবান হলেন। না না না, আল্লাহর নবী বলেন, আল্লাহর জমিনে কোন বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহু আকবার যদি জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মুসিবতের দিনে ওই সমস্ত বান্দা বান্দিদের শহীদদের কাতারে দাঁড় করে দেবেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ নবী যখন এই কথা বলেছেন, দূরের মানুষ নয়, আল্লাহ নবী জানাই দিলেন, হে মানুষেরা একটাবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একটাবার পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এক কথায় আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানা যাবে না। কাফেরদের চাচাদের ভাষা ছিল আরবি, তাদের আর বুঝতে দেরি হয় নাই। আরে মোহাম্মদ বলে কি রে, তার বাবা নাই, মা নাই, দাদা নাই, আমাদের কোলে কাকে উঠে লালিত পালিত হয়েছে, আমরাই তাকে খাইয়ে পরিয়ে মানুষ করলাম। 40 বছর আজ বয়স, এতদিন তো মোহাম্মদ ভালোই ছিল, আজকে নাকি বলে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না। রেগে গেল, কেঁপে গেল আপন চাচা আবু লাহাব, রেগে গেল, কেঁপে গেল, চেহারাটা রক্তি বর্ণের মতো করে বলল, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ হাযা জামাতানা। হে মুহাম্মদ, এত লোক ধ্বংস হয়, তুই কেন ধ্বংস হস না? আরে এটা বলেই ক্ষান্ত হলো না। ও ভাই আমার দিকে তাকান, আল্লাহর নবীর চাচা আবু লাহাবের পায়ের নিচে ছিল কোন একটি পাথর। তাফসীরের কিতাব দেখলাম, আরে পাথরটা তুলে আমার নবীর চেহারা, আমার নবীর মায়ার চেহারা, জান্নাতের চেহারার দিকে আরে পাথরটা মেরে দিল। মায়ার নবীর কপাল দিয়ে ফিনকি মেরে মেরে রক্ত বের হয়। কিছুক্ষণ আগেই বলছিল মোহাম্মদ, ভাতিজা আমার, তোমার মতো ভালো ছেলে কেউ হয় না, তুমি সত্যবাদী, কখনো হাসির ছলে মিথ্যা বলো না। এখন নবী সেই মহাসত্যের পানি থেকে, কোরআনুল কারীম থেকে যেই কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, ও মহাসত্যের কথা বলেছে, সেই কথাটা যখন তাদের দলের বিরুদ্ধে চলে গেছে, তখন তারা আর স্থির থাকে না, নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এত সময় তাদের কথা, নবীর কথা তাদের পক্ষে ছিল, এজন্য নবীকে তারা ভালো বলছিল। মুহাম্মদ ভালো ছেলে, সত্য ছেলে, মুহাম্মদের মতো ভালো ছেলে পক্ষের জমিনে হয় না। এখন সে আল্লাহর কথাটা নবীর ভাষায়, নবীর মুখ দিয়ে আল্লাহর কথাটা নবী যখন বলে দিয়েছি, সেই কথাটা যখন তাদের দলের বিরুদ্ধে চলে গেছে, তারা চিন্তা করলো আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না। এই কথা, মুহাম্মদের কথা যদি মেনে নিই, তাহলে আমাদের নেতৃত্ব আর থাকবে না। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়ে, ভালো করে খেয়াল করে শুনুন, এটাই হলো ইসলামের প্রথম দাওয়াত, এটাই হলো কালেমার প্রথম দাওয়াত। নবীর মতো মানুষ দাওয়াত দিয়েছে, গালি খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে, আমরা সেই একই কোরআনের দাওয়াত দিই, আমরা একই কালেমার দাওয়াত দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কেউ কিছু বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়াজ করি, আমাদের হাদিয়া পাই, আমরা খেতে পাই, হাদিয়া পাই, সম্মান পাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায়, নবীর মতো করে যদি আমরাও কোরআনের দাওয়াত দিতাম, কালেমার দাওয়াত দিতাম, নবীর যে অবস্থা হয়েছিল আমাদেরও সেই একই অবস্থা হতো।
কথা বলেন, নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? আওয়াজ দিতে পারে? নবীর মতো সত্যবাদী পৃথিবীতে কেউ আছে? নবী যদি পাথরের আঘাত খায়, নবী যদি গালি খায়, উম্মতেরাও পাথরের আঘাত খাবে। উম্মতেরা শুধু পাথরের আঘাত নয়, কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম আন্দোলন করতে গিয়ে নবী হকদার উম্মতেরা মার খেতে খেতে মরে যাবে, শহীদ হয়ে যাবে। তারপরেও পিছপা হওয়া, তুমি কেমন হুজুর, কোনো কিছুই তোমার হয় না, তুমি কেমন আলেম, তোমার কোনো কিছুই হয় না, হামলা মামলা কেস কপাটে জুলুম নির্যাতন হয় না, মানে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, যে দল ক্ষমতায় সে দল তার, এমন কিছু মানুষ আছে না? নাই। নবীর মতো মানুষ কালেমার দাঁত দেয়, মার খায়, আর তুমি বলো বাবা মেসাজ করা সুন্নত, হা করো, দাঁড়িয়ে রেখে সুন্নত রাখো, জুব্বা পরা সুন্নত পরো, আমি মানা করবো না। আরে দুপুরবেলা খাবার শেষে ঘোরাঘুরি করা সুন্নত, এটাও মানো, কোন সুন্নত মানতে আমি বাধা দিব না, তবে ভুলে যাওয়া যাবে না ইসলামের জন্য মার খাওয়াও সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ও সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, নবীর মতো মানুষ কালেমার দাওয়াত দিল। নবী চেয়েছিল আমি এই চাচাদের কোলে লালিত পালিত হয়েছি, আমি জন্মের আগে কোনোদিন বাবাকে দেখি না, মায়ের আদর ছিল খুব বেশি দিন পাই নাই, দাদার ভালোবাসাও খুব বেশি দিন পাই নাই, এই চাচারাই আমার কোলে কাকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালিত পালিত করেছে। আর কঠিন কিয়ামতের দিন আমি নবী জান্নাতি হয়ে যাব, আমি নবী জান্নাতের সরদার হব, আমার হাতে জান্নাতের চাবি থাকবে। আমার চাচারাই যদি জাহান্নামী হয়ে যায়, সেদিন আফসোসের আর কোনো অন্ত থাকবে না। এজন্য নবী চাইলো জাহান্নামী মুখী চাচারা, তারা শিরক করে, কুফর করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, শিরক করে, কুফর করে, বেদাত করে, আল্লাহ ওই সমস্ত কুফরিয়াত বাদী চাচাদেরকে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে জান্নাতের মেহমান বানাতে চাইল। কথা বলেন, আল্লাহ নবী কি খারাপ চাইলেন? চাচা আবু লাহাব ছাত্র ভঙ্গ করে দিল, আর বললে মোহাম্মদ লক্ষ্য করেন, আজ থেকে আর কোরআনের দাওয়াত দিবি না, কোরআনের তেলাওয়াত করবি না, কালেমার দাওয়াত দিবি না। আল্লাহ বলতেছেন বন্ধুরে কষ্ট পেও না, ভেঙে পড়ো না, আবু লাহাব তোমার সাথে যে আচরণ করেছে দুনিয়ার সবাই সহ্য করলো, আমি আল্লাহ তাআলা সহ্য করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নাম ধরে বদদুয়া করে পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিল। হে নবী, বন্ধু হে রাসূল, হে আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, লক্ষ্য করুন। আল্লাহ ওগো হাবিবুল্লাহ, ওগো প্রিয় রাসূল, তোমাকে আবু লাহাব গালি দিয়েছে, পাথর মেরেছে, আমি তার নামে একটি সূরা নাযিল করে জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন আবু লাহাব ধ্বংস হবে, তার গোয়াল ধ্বংস হবে, তার সম্পদ, তার সন্তান কোনো কাজে আসবে না। পূর্ণাঙ্গ সূরা নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন, বন্ধু আপনি ধৈর্যহারা হবেন না, আপনি চোখের পানি ফেলাবেন না। আবু লাহাব বাধা দিচ্ছে, আবু জেহেল বাধা দিচ্ছে, কোরআন তেলাওয়াত করা যাবে না, আমি আল্লাহ বলছি কোরআনের তেলাওয়াত বন্ধ করাও যাবে না, আমি আল্লাহ তোমার সাথে আছি। আবু জেহেল, আবু লাহাব ওই কাফিরের বাচ্চারা মুখের ফুৎকার দিয়ে তথা আইন প্রণয়ন করে কোরআনের দাওয়াত, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবে না। নারে তাকবীর। আল্লাহ যদি বলে কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবে না, তাহলে কি দুনিয়ার কেউ পারবে? আওয়াজ দিয়ে বলেন, আপনাদের বিশ্বাস হয় না? পারবে কিনা? দুনিয়ার কেউ কোরআনের এই আলোকে ফু দিয়ে নেভাতে? আচ্ছা, সব জিনিস কি ফু দিয়ে নেভানো যায়? কি দিয়ে উদাহরণ দিই, এই যে লাইট, এটাই যে জ্বলছে, আমরা স্টেজে যারা আছি, আমি, আমার মহেশ ভাই, আমার ইদ্রিস চাচা, আশেপাশে যারা আছে, ইমরান ভাই দিয়ে আমার চাচা, সবাই মিলে যদি চেষ্টা করি, এই লাইট কি ফু দিয়ে নেভানো যাবে? কথা বলেন না কেন, না যাবে? আচ্ছা, যদি আমরা সবাই মিলে ফু দিই,
নিবে? এই সাকারিকাতি গ্রামের সব লোক মিলে, যশোর জেলার মানুষ মিলে, সারা বাংলাদেশের মানুষ ফু দিয়ে যদি নেভাতে চায়, এই আলো কি নিবে? আসলে ফু দিয়ে নিভানোটা বোকামি হবে, কথা বলেন ঠিক কিনা? এটা ফু দিয়ে নেভানোর জিনিস না, এর নির্দিষ্ট একটা সুইচ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই ছোট্ট সুইচটা যদি ছোট্ট 10 বছরের একটা বাচ্চাকে দেখায় দেওয়া হয়, টিপ দিলেই নিভে যাবে সব লাইট গুলো, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুইচ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এই সুইচ রেখেছেন কে? দুনিয়ার কারোর হাতে দিয়েছে? কোন নবীর হাতে দিয়েছে? কোন রাসূলের হাতে দিয়েছে? কোন পীরের হাতে দিয়েছে? আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি, প্রেরণ করেছি আমি, সৃষ্টি করেছি আমি, কোরআনের ইবাদতকারী আমি আল্লাহ, কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ। যে জিনিসের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ হয়, পৃথিবীর কোন শক্তির সাধ্য নাই সে জিনিসকে ধ্বংস করতে পারে, কথা বলেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন পরিষ্কার, বন্ধু হয় নবী, আবু জেহেলরা বলছে কোরআন তেলাওয়াত করা যাবে না, আমি আল্লাহ বলছি কোরআন তেলাওয়াত বন্ধ করা যাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা বন্ধু তোমার সাথে আছি। আল্লাহ নবী আল্লাহর আদেশ পেয়ে গভীর রজনীতে নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। ও ভাইরা জানাবাদ, আমি আপনাদের একটু স্মরণ করে দিচ্ছি, লক্ষ্য করেন কেন এই আয়াতটি নাজিল করলেন, কোন সময় নাজিল হলো, আমি আপনাদেরকে জ্ঞাতার্থে একটু আলোচনা করতে চাই। লক্ষ্য করুন, আল্লাহর আদেশ পেয়ে নবী নিজের বাড়িতে নবীর জান্নাতি কণ্ঠ দিয়ে, সুমধুর কণ্ঠ দিয়ে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জেহেলের কানে যখন মধুর কোরআন তেলাওয়াত ভেসে গেল, আবু জেহেল বাড়িতে থাকতে পারল না। গভীর রাতে আবু জেহেল নবীর বাড়ির পাশে চলে আসলো। আল্লাহ নবীর চাচা আবু লাহাবের কানে যখন নবীর সুমধুর কোরআনের তেলাওয়াত যখন ভেসে গেল, আবু লাহাব থাকতে পারলো না। নবীর কণ্ঠের জান্নাতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সবাই গভীর রাতে নবীর বাড়ির পাশে হাজির হয়ে গেছে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে সকাল হয়ে গেছে কেউ ঠিক পায় না। জোরে বলেন মারহাবা। ও ভাই, ওয়াজ মনে হলো কেবল শুরু হলো, দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেছে, কারণ কখন সময় চলে যায় কোরআনের কথা শুনতে শুনতে ইমানদাররা সেটা ঠিক পায় না। আল্লাহ নবী তেলাওয়াত করতে, ভালো করে খেয়াল করেন, নবীর মুখে তেলাওয়াত কেমন হবে? তেলাওয়াত করছেন যিনি, যিনার উপরে কোরআন তেলাওয়াত করছেন তিনি, যিনার উপরে নাজিল হয়েছে কোরআন। আমাদের দেশের গায়েরা তেলাওয়াত করে তাই কত মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো কোনো মানুষ বাড়িতে থাকতে পারে না। একটাবার চিন্তা করেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা সবাই চলে আসলো। সকাল যে হয়ে গেল, চিন্তা করে হাই রে হাই, পালানোর সময় একই পথে সবাই পালাচ্ছে, মুখে মুখে ধাক্কা। আবু জেহেল বলে কে রে ভাই? আবু লাহাব বলে আমি। বলে আমরাই যদি পাগল হয়ে যাই, আমরাই যদি কোরআনের আকর্ষণে মহব্বতের তেলাওয়াত শুনে আমরাই যদি পাগল হয়ে যাই, আমাদের দলের লোক আর ঠেকায় রাখা যাবে না, কথা বলেন। এরাও চিন্তা করলো কোরআনের পাকে আল্লামা সাঈদী যেভাবে তাফসীর করছে, এভাবে যদি কোরআনের কথাগুলো বলে আর সবাই তার তাফসীর শুনে তার দলে চলে যাবে, তাই হুজুরকে ধরো আর জেলখানায় ভরো, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের তাফসীর করার কারণে আল্লামা সাঈদী সাহেবকে জেলে যেতে হয়েছে। শুধু জেলেই নয়, 13টা বছর জালিমের কারাগারে থেকে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? তারপরে বাতিল শহীদের কাছে আমাদের কোরআনের পাকে আল্লামা সাঈদী মাথা নত করেনি, কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন, প্রিয় হাজিরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু যতই বাধা বিপত্তি যতই আসুক না কেন তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন।